জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন অভিযোগে গ্রেফতার হয়েছে তা এখনো জানা যায়নি। আপনার প্রতিনিধিদের ভিতরে কথা দেখতে কি অবস্থা, ঠিক আছে? আপনারা যদি থাকতে চান থাকেন, সমস্যা নাই। মেদি বাংলা গান গাইয়া যা। জামাতের আমিরকে গ্রেফতার করাটা অনেক আগেই দরকার ছিল। দেখেন, একটা মানুষ দেখেন, মানে তিনি তো আগে মারা গেল, তারপরে কি করলো, কবর থেকে উঠিয়ে ওনাকে আগুন দিয়ে লাশটা পোড়াই ফেললো। মানে বাংলাদেশে আমার মনে হয় এটাই প্রথম, মানে এর আগে তো আর কখনো হয় নাই। কিন্তু হ্যাঁ, এটা আবার প্রথম থেকে প্রচলিত হতে পারে যদি জামাতকে নিষিদ্ধ না করা হয়। এখন এই অন্তর্বর্তীকালে সরকার নিষিদ্ধ কি করবে জামাতকে? আরে ভাই, শুধু এখানেই না, জামাতকে গ্রেফতার করলে তো হবে না। যারা যারা আপনার মানে নুরা পাগলা হোক আর যেই পাগলাই হোক ভাই, মানে যারা যারা এই ঘটনার সাথে জড়িত, মানে কবর থেকে লাশটা যারা উঠাইছে, সব বাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনাটা একান্ত ফরজ হয়ে পড়ছে, তাই না? আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব হয়ে গেছে এটা, যে জামাতের বা হিজবুত তাহরির বা শিবিরের যেই কয়টা আছে প্রত্যেকটাকে ধরে ধরে জায়গা মতো ভরে দেওয়া উচিত। এখানে মানে আমাদের বাংলাদেশটা কোথায় গেছে একটা আবার আসলে কল্পনা করা যায়। একে তো চুরি, তার ভিতরে আবার সিনা চুরি, সেখানে পুলিশ যায়, সেনাবাহিনী যায়, তাদের উপরেও আক্রমণ কে করছে? হিজবুত তাহরির করছে, জামাত করছে, শিবির করছে। তাহলে আমাদের দেশটা কোথায় আছে? পুলিশের গাড়ি পর্যন্ত মনে করেন ভাইঙ্গা চুরে একাকার। দেখেন, মানে কোনো কিছু বাদ রাখে নাই। মব আর মানে হত্যা কত প্রকার আর কি কি, সেই আপনার জুলাই আন্দোলন থেকে শুরু করছে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে চলমান। এই অন্তর্বর্তীকালে সরকার আর কতটা কতটা অধপতন হলে তারা পদত্যাগ করে দেশ থেকে পালাবে বলেন? শেখ হাসিনা সরকার পতন হয়েছে, বেশ ভালো কথা, দেশটা সঠিকভাবে চালাইতো, পারলেও পারে নাই। তারা কি বলছে যে উনি ইমাম মাহেদি নিজেকে দাবি করছে। আচ্ছা, মেনে নিলাম